গারল বেশি লাভজনক নাকি দুম্বা বেশি লাভজনক নাকি বর্তমানে ডরপার ভেড়া বেশি লাভজনক? আসসালামু আলাইকুম সবাই, আমি দিগন্ত, আপনারা দেখছেন রাখাল দিগন্ত ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা মূলত কথা বলবো গারল, ডরপার এবং দুম্বা নিয়ে, কোনটি বর্তমান প্রেক্ষাপটে বেশি লাভজনক। তো চলুন শুরু করা যাক। তো স্ক্রিনে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি গারল ফিমেল। তো বর্তমান বাংলাদেশে 8 থেকে 12,000 বা 15,000 টাকার মধ্যে একটি গারল পাওয়া যায়। তো সেক্ষেত্রে যদি স্টল ফিডিংয়ের মাধ্যমে লালন পালন করতে চান তো সেটি লাভ হবে না। যদি মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করেন সেক্ষেত্রে লাভজনক। আর যদি আপনারা দুম্বার সাথে ক্রস করেন, এখানে যেটি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা একটি ভালো ফিডব্যাক পাবেন। তো এখন যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত দুম্বা। তো দুম্বার বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে। ক্যাটাগরি ওয়াইজে এদের দাম মূলত 2,20,000 থেকে 4 লাখ, 4.5 লাখ টাকা পর্যন্ত জোড়া কেনা বেচা হয়। তো এর ক্যাটাগরিটা নির্ধারণ করা হয় এর পিছনে মাংস অনুযায়ী। তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত টপ ক্লাস দুম্বা। এই দুম্বাগুলোর মার্কেট প্রাইস কিন্তু হাই। তো দুম্বা আপনারা স্টল ফিডিংয়ের মাধ্যমেও যদি করেন আর মুক্ত চারণ পদ্ধতির মাধ্যমেও যদি করেন, দুই ক্ষেত্রেই লাভজনক। কারণ এর মার্কেট প্রাইসটা এখন বর্তমানে অনেক হাই। এটা কিন্তু অনেক হাই এর মার্কেট প্রাইস। অনেকে ভেবে থাকেন যে দুম্বা প্রাপ্তবয়স্ক এত দাম, তো আমরা বাচ্চা ক্রয় করব। বর্তমানে বাংলাদেশে দুম্বার বাচ্চা অতটা অ্যাভেলেবেল না। যদিও দুম্বার বাচ্চা হয় সেক্ষেত্রে 60 থেকে 70-80 হাজার টাকা কোনো খামারি বিক্রি করে, আবার কোনো খামারি 1,10,000, 1,20,000 টাকাও কিন্তু একটা বাচ্চা বিক্রি করে থাকে। তো যদিও এটি আমাদের ভিডিওর সাথে আজকে সামঞ্জস্যপূর্ণ না, তবেও বলি যারা তোতাপুরি ছাগল লালন পালন করতে যাচ্ছেন শখের বসে, এটি কিন্তু অনেক একটা লাভজনক একটা বিজনেস হতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই পরামর্শ দেব যে সরাসরি বাইরের মাল নিয়ে খামার না শুরু করে বাংলাদেশে উৎপাদিত যে তোতাপুরি ছাগলগুলো রয়েছে ওগুলো নিয়ে আপনাদের কাজ করা উচিত। কারণ ওগুলো বাংলাদেশের ওয়েদারের সাথে সামঞ্জস্যপূর্ণ। না হলে আপনারা যদি বাইরে থেকে আনেন তো সেই ছাগলগুলো বাংলাদেশের ওয়েদারের সাথে স্যুট ওইরকমভাবে হতে পারবে না। তো সেক্ষেত্রে এগুলো অসুস্থ হয়ে যাবে। তো যদি আপনারা প্রাথমিকভাবে শুরু করতে চান আর যদি ওই ছাগল নিয়ে শুরু করেন, আপনারা ওগুলোকে বাঁচাতে পারবেন না। সেগুলোর মর্টালিটি কিন্তু প্রায় 60-90% হয়ে যায়। তো এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি ডরপার ভেড়া নাম শুনে আপনারা যদি মনে করেন যে এগুলোর দাম কম হবে, তো সেই দুশ্চিন্তা আপনারা বাদ দেন। কারণ এগুলোর দাম অনেক। কারণ এগুলো একটা মিড ব্রিড। এগুলোর একটার বডি ওয়েট হয়ে থাকে 60 থেকে 120, 140, 160 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো এগুলো মূলত অনেক দামি একটা মিড ব্রিড ভেড়ার। তো এগুলোর দাম মূলত বাংলাদেশে 80,000 থেকে শুরু করে মূলত 1,20,000, 1,40,000 পর্যন্ত হয়ে থাকে, এগুলো ক্যাটাগরি ওয়াইজ। তো এক্ষেত্রে বলে রাখি ডরপার ভেড়ার কিন্তু লেজ হয়ে থাকে। আপনারা অনেকেই ভাবেন ডরপার ভেড়ার লেজ হয় না। তো এগুলো জন্মানোর পর ওদের লেজে এক ধরনের গার্ডার পরিয়ে দেওয়া হয়। সেই গার্ডারটা যখন এই ভেড়াগুলো বড় হয়ে থাকে তো চাপে ওই লেজটা কেটে পড়ে যায়। তো ভেড়া আপনারা মনে করেন যে এদের গায়ে অনেক লোম হয়। এই যে লোমগুলো দেখতে পাচ্ছেন এই ছোটো পরিমাণে কিন্তু লোম হয়। ওদের গায়ে কিন্তু অতটা বড় লোম হয় না। আর লোমগুলো কিন্তু নিজেই পড়ে যায়, আপনাদেরকে ট্রিম করে দিতে হয় না। তো এই ভেড়াগুলো আপনারা যদি স্টল ফিডিংয়ের মাধ্যমেও করেন সেক্ষেত্রেও লাভজনক। আর মুক্তচরণ পদ্ধতিতে যদি করে থাকেন সেক্ষেত্রে তো আরও বেশি লাভজনক, কারণ সেক্ষেত্রে খাবার খরচ কমে যায়। তো এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই ফেস্টিভ্যালে আনার পরই বাচ্চা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চার কিন্তু লেজ আছে। এই লেজের মাথায় এক ধরনের গার্ডার পরিয়ে দেওয়া হয়। সেই গার্ডারের কারণেই কিন্তু লেজটি কেটে পড়ে যায়। এখন দেখতে পাচ্ছেন এই ভেড়াটির কিন্তু লেজ নাই। আর এদের বাচ্চার জন্য সাফিসিয়েন্ট পর্যাপ্ত পরিমাণ দুধ হয়ে থাকে। বাচ্চাকে আলাদা করে কোনো দুধ খাওয়াইতে হয় না। তো সেক্ষেত্রে আপনারা ডরপার ভেড়াও করতে পারেন, ডরপার ভেড়াও লাভজনক। তো এখন আসা যাক মূল কথায়, কোনটি বেশি লাভজনক। যদি আপনারা মুক্তচরণ পদ্ধতিতে করতে পারেন সেক্ষেত্রে গারল ভেড়া লাভজনক হয়ে থাকে। আর যদি মুক্তচরণ পদ্ধতিতে লালন পালন করতে না পারে তো আপনাদের নিজের সামর্থ্য অনুযায়ী দুম্বা অথবা ডরপার ভেড়া যে কোনো একটি বেছে নিতে পারেন। দুটোই কিন্তু লাভজনক, সেটা আপনাদের সামর্থ্যের উপর বেসিস করে। তো ভিডিওটি যদি সামান্য পরিমাণে কাজে এসে থাকে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলের সাথেই থাকুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নিজ ধর্ম পালন করুন।